পাউন্ড চকলেট কেকের A to Z রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি এই রেসিপিটি দেখলে আপনারা বাসায় খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন চকলেট স্পঞ্জ কেক। হুবহু আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আপনারাও সেম প্রসেসভাবে তৈরি করে নিতে পারবেন। আর ফুল রেসিপিটি না বুঝলে আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিখে দিব। তো চলেন রেসিপিটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। প্রথমেই আমি একটা মিক্সিং বলে দুটি ডিম নিয়ে নিয়েছি আর ডিমের সাদা অংশ আর কুসুমটা আমি আলাদাভাবে নিয়ে নিচ্ছি। এরপর একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি ডিমের সাদা অংশটা একটু ফোমি করে নেব। এই কাজটা আপনারা হ্যান্ড উইক্সের মাধ্যমেও করতে পারবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ডিমের সাদা অংশ কিছুক্ষণ বিট করে নেওয়ার পর ফোমি হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ চিনি। হাফ কাপ চিনিটা আমি সম্পূর্ণ 2 ধাপে দিয়ে দিচ্ছি। চিনিটা সম্পূর্ণ না গলে যাওয়া পর্যন্ত কিন্তু বিট করে নিতে হবে, আর চিনিটা গলে যাওয়ার পর কিন্তু ওভার বিট করা যাবে না। চিনিটা সম্পূর্ণভাবে গলেছে কিনা আপনারা একটু হাত দিয়ে চেক করে নিতে পারবেন। এখন আমি ডিমে যেই কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, হাফ টি স্পুন দিয়েছি ভ্যানিলা এসেন্স আর হাফ টি স্পুন দিয়েছি চকলেট ইমালশন। ওর ডিমের ফোমের সাথে আমি সবকিছু 15 থেকে 20 সেকেন্ডের জন্য মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব শুকনো উপকরণ। এইখানে আমি দিয়েছি হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার আর হাফ টি স্পুন দিয়েছি বেকিং পাউডার। এখানে শুকনো উপকরণগুলো আমি 2 ধাপে মিক্স করে নেব, আর প্রতিবারই আমি কিন্তু চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে মিক্স করার সময় কিন্তু খুবই আলতোভাবে মিক্স করে নিতে হবে। এই মিশ্রণটা যদি একটু চুপসে যায় তাহলে কিন্তু ব্যাটারটা বেক হওয়ার পরও কিন্তু চুপসে যাবে কেকটা। যদিও আমার ভিডিওটা একটু ফাস্ট করা, যার জন্য এখানে মনে হচ্ছে আমি খুব দ্রুতভাবে মিক্স করে নিচ্ছি, কিন্তু না, এটা কিন্তু আমি খুবই আলতোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, 6 ইঞ্চি মোল্ডে বেকিং পেপার দিয়ে নিয়েছি, আর এখন আমি সব ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর কিন্তু এখানে একটা শাসলিকের কাঠি থেকে ব্যাটারটা মিক্স করে দিতে হবে যেন এর ভিতরে কোনো বাতাস না থাকে। কেকটা বেক করে নেওয়ার জন্য আমি কিন্তু ওভেনটা 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি, আর 20 মিনিট আমি কেকটা বেক করে নিয়েছি 160 ডিগ্রিতে। কেকটা বেক করে নেওয়ার পর কিন্তু আমি একটা শাসলিকের কাঠির মাধ্যমে চেক করে নিচ্ছিলাম কেকটা পারফেক্টলিভাবে হয়েছে কিনা। আর বেক করে নেওয়ার পর দেখতেই পারছেন কেকটা কতটা পারফেক্ট আর স্পঞ্জি হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি দেখে যদি আপনারাও বাসায় ট্রাই করেন তাহলে একদম পারফেক্টলিভাবে আপনাদেরও কেকটি তৈরি হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কেন এইরকম নতুন নতুন রেসিপির ভিডিও ছাড়লে আমি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।